হামাস নেতা ইসমাইল হানিয়া স্থানীয় সময় বুধবার ভোরে ইরানে নিহত হয়েছেন। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইরানের অভিজাত বিপ্লবী গার্ড পৃথক বিবৃতিতে এ খবর জানিয়েছে। ইসলামপন্থী দলটি হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তারা বলেছে, তেহরানে তার বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদী হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে যোগ দেন ইসমাইল হানিয়া। বিপ্লবী গার্ডস আরও বলেছে, আজ ভোরে তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালানো হয়। এই হামলায় তিনি এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। কারণটি তদন্তাধীন রয়েছে এবং শিগগিরই ঘোষণা করা হবে। এবছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন। 58 বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন। আহমেদ ইয়াসিন 2004 সালে এক ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস। সূত্রটি উঠে আসে রয়টার্স এবং আল জাজিরার বরাতে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।